পেট ভরে ভাত খেতে গেলে আপনি ধানের শেষে ভোট দিতে হবে। বিএনপিরও দেখছি, আওয়ামী লীগকেও দেখছি, জাতীয় পার্টিরও দেখছি। এখন জামাতরে দেখার দরকার আছে না? বিএনপি ক্ষমতায় আসলে বিদেশি বিনিয়োগ আসবে। যা মনে করি জামাতই ভালো। বিএনপি তো সাদাবাজ, আবার আগে সাদাবাজ শুরু করে দিচ্ছে। আমার মনটাকে জামাতে জিতবো, দুই দল তো সমান। হাড্ডি হাড্ডি লড়াই হবে জামাত বিএনপি। আমরা চাই জামাত জিতুক। জামাতের মিটিং মিছিল লোক ভরপুর। স্বাগত জানাচ্ছি বাংলা অ্যাফেয়ার্সের নিয়মিত আয়োজন পাবলিক অ্যাফেয়ার্সের সাথে আছি আমি ইব্রাহিম আলী। শেষ মুহূর্তে ভোটে প্রচারণা তুঙ্গে, এখন আলোচনা ভোটের ফলাফল নিয়ে। ইতিমধ্যে বিভিন্ন সংস্থা তাদের জরিপের ফলাফল প্রকাশ করেছে, যা নিয়ে রয়েছে আলোচনা এবং সমালোচনা। কিন্তু বাস্তবে কোন জোট এগিয়ে, বিএনপি নাকি জামায়াত? চলুন জেনে আসা যাক সাধারণ মানুষ কী বলছে। মানে হাড্ডি হাড্ডি লড়াই হবে জামাত বিএনপি। জামাতের নামে দুর্নাম আছে, কিন্তু জামাত যদি আপনার ক্ষমতায় আসে তাহলে দেশের জন্য আপনার দেশের আইন শৃঙ্খলা হয়তো ভালো হবে, কিন্তু দেশের উন্নয়নের কাজ হবে না, দেশ ভালো চলবে না, বিদেশি বিনিয়োগ আসবে না। আর বিএনপি ক্ষমতায় আসলে বিদেশি বিনিয়োগ আসবে। পেট ভরে ভাত খেতে গেলে আপনি ধানের শেষে ভোট দিতে হবে। আমরা চাই জামাত জিতুক। বিএনপি জিতলেই কি আর জামাত জিতলেই কি, দেখুন একদল তো যাইবই। তারপরে মন থেকে জামায়াতই জিতুক। অতীতের দুর্নাম মনে করেন ধরে রাখলে তো হইব না। মানুষ তো ভালোই তৈরি পারে, সুযোগ তো দেওয়ার দরকার। একজন সুযোগ পাক। কখনো তো তারা ক্ষমতা আসে না। তারা পুরান আমলে কি করছে ওইগুলো তো গরিব দুঃখীর মানুষে দেখে লাভ। গরিবের তো সুখ একটাই ভাই, কর্ম ছাড়া তো কোনো উপায় নেই। কোনো সরকারি আম করে দিব না, কিন্তু আমাকে শ্রমিক যারা আছি তারা যাতে রাস্তাঘাটে শান্তিতে চলতে পারে, এটাই আমাকে আশা, আর কোনো আশা না। বিএনপিরও দেখছি, আওয়ামী লীগকেও দেখছি, জাতীয় পার্টিরও দেখছি। এখন জামাতরে দেখার দরকার আছে না? তাহলে জামায়াত দেখি কি করে। এখন এটা আমার একলা ভোটে তো আর হইব না, জনগণে ভোট দিলে হইব। আমরা তো সবসময় বিএনপি করি, আমরা বিএনপি চাই। যে কোনো বললেই হোক বিএনপি আসতেই হবো। আশা করা যায় যে বিএনপি ইনশাল্লাহ জয় হবো ইনশাল্লাহ। হ্যাঁ, বিশ্বাস আছে তারেকদের উপর। ইনশাল্লাহ এখন উপরে আল্লাহ আছে, আল্লাহ ভালো জানে যে কে জয় হবে আর কে হারবি। আমরা তো হারা জীবন বিএনপি করি না, পুরো দেশবাসী বিএনপির পক্ষে তা হবো এর তো কোনো কথা না। এর মধ্যে তো জামাত ইসলাম আছে, দাঁড়িপাল্লা আছে। সে ক্ষমতায় আসুক, আমরা চাই যে সে ক্ষমতায় আসুক, দেশ ভালোভাবে চালাক। যা মনে করি জামাতই ভালো। বিএনপি তো সাদাবাজ, আবার আগে সাদাবাজ শুরু করে দিচ্ছে। এখন সাধারণ মানুষ চাইতে আছে দাঁড়িপাল্লা যাক, নতুন দল ক্ষমতায় আসুক। এরা তো আগে 15 বছর চালাইছে, দেশের মানুষের কি দিছে? কোনো শান্তি দিছে না কিছু দিছে? রাস্তায় বাড়িলি সাদা, যাওয়ার আগেই সাদা। জামাতের ভিতরে আছে, বিএনপির ভিতরে আছে, আওয়ামী লীগের আছে, জাতীয় পার্টি আছে, কার না আছে? দুর্নাম বেশি কম সবারই আছে। দুর্নাম ছাড়া কেউ আছে এই দেশে? কেউ একটু বেশি, কেউ একটু কম। দুর্নীতি তো মামলা অনেকেই খাইছে, জামাতের কয়জন পড়ছে? হোক বিএনপি হোক জামাতে ইসলাম, যে আসুক দেশটা সামনের দিকে সুন্দরভাবে দেশটা চালাক। দাঁড়িপাল্লা মার্কা এ বলতেছে দেশের ইসলামী আইন কায়েম করতে চাই। আমাদের রিস্কা মার্কা একজন দাঁড়াইছে, ওইও বলতেছে দেশের ইসলামী আইন কায়েম করতে চাই। তারপরে আপনার ওই যে হাত পাকা, উনিও বলতেছে দেশের ইসলামী আইন কায়েম করতে চায়। তো সবাই যখন ইসলামী আইনই কায়েম করতে চায়, তা খালি দেখা যাচ্ছে তাহলে বিএনপি ইসলামী আইন কায়েম করবে না। আগে বলছে ইসলামী আইন চলবে, কিন্তু এখন উনি একথা আর বলে না। কারণ উনি বলে না। এখন মনে করেন যে ওনার তো এখন মনে করেন আমার আগে বাঁচতে হবে, তারপরে আমার চিন্তা ভাবনা করা লাগবে আমি কি করব না করব। আমি চাই বিএনপি আসুক আবার নির্বাচনের মধ্যে। বিএনপি দিয়ে আমাদের দেশটা পরিবর্তন করতে পারি কিনা। আমি তো করলোই অনেক কিছু দিন। এবার বিএনপি চাইতেছি বিএনপি আসুক। বিএনপি ক্ষমতা না আসলে মনে হয় দেশে আবার মনে হয় মারামারি কাটাকাটি এসব উঠবই। তারেক রহমান যে আমরা বিশেষ করি, মানে উনি দেশ চালাতে পারবে। বিশেষ করে দুর্নীতি মুক্ত করতে হবে। আমার দেশের একটা মেতরও দুর্নীতিগ্রস্ত। এই দুর্নীতি মুক্ত করক, চাঁদাবাজ মুক্ত করক, দেখবেন না দেশ সুন্দর হয়ে যাব। খালি গরিবের রূপে মাথায় কাঁড়াল ভেঙ্গা খেলে তো হইব না। আগে রাখক বলগুলারে ধরতে হইব। জাগো গাছে টেকা আছে তো আছে, আর জাগো গাছে না এক দিকে তো তাকায় না। ভোটের দিন হইলে পরে এমপিরা গরিবের দরজায় আয়া গুমুত পাড়ায়ও কুল পায় না। আর ভোট গেলে মনে করেন কেউ চিনে না। ওই যাতে কেউ না চিনে ওই ব্যবস্থা হোক, যাতে সবাই সবাইরে চিনে। জামাতের মিটিং মিছিল লোক ভরপুর। এখন কে জিতে আপনার সঠিক বলা যাবে না। এটা বলা যাবে হলো ভোটের দিন 12 তারিখে। অনলাইনেরটা তো হলো ভুয়া,
এক একজন এক একটা কমেন্ট করে। আর যেটা দেখা যাইতেছে গ্রামগঞ্জ হোক ইয়া হোক জামাতের ইটা ফিল্ডটা একটু বেশি দেখা যায়। দেশ পিছনে যেটা গেছে সেটা ভালো গেছে, আর সামনে যেটা আসবে সেটা আর ভালো হবে না। মোর দেখা গেছে কেউ ভালো না। আমলিগ যখন ছিল তখন বোঝা গেছে যে আমলিগই খারাপ, আর এখন আমলিগ যাওয়ার পরে এখন দেখা যাইতেছে আমলিগও খারাপ, বিএনপিও খারাপ, জামাতও খারাপ, কেউ ভালো না। ধানের শীষে ভোট দিব ইনশাল্লাহ, যদি আল্লাহ পাক রহমত করেতে। আমার সত্যিকারই কথা এটা, এবং আমার ফ্যামিলির 10টা ভোট আছে, আমি তাদেরকে বলছি ধানের শীষ ব্যবহার করবো। সবারই দেখছি, এরও দেখার মতো আছে। তারপর যদি ও এরকমই হয় তাহলে আমরা আর দেশের কারো ভালোবাসবো না। রাজাকার ছিল ঠিক আছে, আমরা দেখি নাই। আজকে ধরেন 25-30 বছর ধরে গাড়ি চালাই, এদেরকে আমি কখনো দেখি নাই যে এরা তাতাবাজি বাসি করছে। এটা আমার চোখে পড়ে না। একজনের নামে আমি তা কথা বলে তো আমার লাভ নেই। আওয়ামী লীগও করছে, অন্য অন্য দলও করছে, কিন্তু এদেরকে দেখি না। এরা অবশ্য বরঞ্চ কোনোখানে বেজাল বা সমর্থন দেখলে এরা সমাধান দিচ্ছে। দেশের পরিস্থিতি হিসাবে দেখা যাচ্ছে যে জামাত অনেকটা আগে গেছে ইনশাল্লাহ, বাট এটাও পড়া লাগা। আপনি তো বললেন আপনি বিএনপির ভোট দিবেন, তাই না, আমি এটা বলি নাই। আমি ধানের শীষে এবার ভোট দেবো না, আমি ভোট দেবো জামাত পাই, দাঁড়ি পাল্লায় ভোট দেবো, আমি আওয়ামী লীগের। আমার মনটাকে জামাতে জিতবো, দুই দলই তো সময়, দুই দলই সময়, মানে জামাতে মানে জিতবো। কওয়া যায় না, বিএনপি কওয়া যায় না, মানে দুই দলই মানে মোটামুটি। ও তো সে করেতেই, সে পাকিস্তান আমারতেইও লাগিয়ে আছে, দাড়ি পাল্লা আছে, কিন্তু সুযোগ পাইনি, এইবার সুযোগ পাইছি। হ্যাঁ, আমি তো দাড়ি পাল্লাই দেবো। উন্নতি ও কার না হোক সেটা, সে দাড়ি পাল্লা আলা সেটা বলবো, যদি এমপি মন্ত্রী যদি দোয়াইতে দিই এরা বলবো। জিয়া রহমান দেশের জনগণের জন্য কিছু কাজ করছে। খালেদা জিয়া 3বার প্রধানমন্ত্রী, উনিও দেশের জনগণের জন্য কিছু কাজ করছে। উনি দেশের জন্য যত ত্যাগ স্বীকার করছে, এরকম ত্যাগ স্বীকার বাংলার মাটিতে আর আসবে কিনা আমার জানা নেই। কারণ তার ছেলে, উনি যদি বাবা মা স্মরণ করে, বাবা মার স্মৃতি ধরে রাখে যদি দেশের জনগণের কাজ করে, তাহলে হতে উনি পরবর্তীতে আবার হতে চান্স পাবে। বিএনপি জিততে পারে, তার সাপোর্ট বেশি তো অনেক। এই যে দেশ সাইডে পলাইছে, ওনা যদি এইরা আবার যদি ওইরকম কিছু করে তাহলে তো আবার দেশ সাইডে পলাইতে হবে। আমরা তো চাই জামাত জিতুক। জামাত এদেশে ইসলামিক দল, আমরা ইসলামিক শাসন চাই, ভালো একটা রাষ্ট্র চাই যেখানে দুর্নীতি, চাঁদাবাজ, গুম কুম হত্যা কোনো কিছু থাকবে না। মানে যতদূর জানি না যে জামাত আগায় থাকবে ইনশাল্লাহ। বিএনপি আসুক, সমস্যা নেই, তারা আইসে দুটো ভালোভাবে দেশ চালায়, আমরা তাদের জন্য ওয়েলকাম। সংসদের চেয়ারগুলি মনে হয় আপনার বাজে, কারণ ওখানে যারাই যায় তারাই দুর্নীতির সাথে জড়িত হয়। লক্ষ লক্ষ টাকা বিদেশে পাচার করে, এদিকে আমাদের বাংলাদেশের লোক না খায় মনে, আমাদের রক্ত ঘামার টাকা এটা বিদেশে পাচার হয়। কোনোদিন শুনছেন যে একটা নেতা মারা গেছে মিছিলে? মারা যায় কারা? আমার মতন সাধারণ পাবলিক যারা, তারাই। কিন্তু একটা নেতা কোনোদিন মারা যায় না, নেতার জায়গাতেই থাকে। তা আমরা ভোট দিয়ে নেতা তুলবো, ওই নেতা ইনকাম করে লন্ডনে, সৌদি আরবে, বাংলা মনে করেন বিভিন্ন রাষ্ট্রে তারা বাড়ি করব, সমস্যা হবো, চলে যাবো গা। কিন্তু আমি তো আর যাওয়ার পাচ্ছি না, আমার মাতৃভূমি দেশ, আমি তো মাতৃভূমি দেশ ছেড়ে তো চলে যাওয়ার পাচ্ছি না, আমার এখানে থাকা লাগবে। এখন খাইয়া হোক আর না খাইয়া হোক। নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে উত্তেজনা, কিন্তু ক্ষমতায় কে যাবে তা দেখা যাবে 12 ফেব্রুয়ারি। ইব্রাহিম ওয়ালিদ, বাংলা অ্যাফেয়ার্স, ঢাকা।